স্টিভ জবস বা রিচার্ড ব্র্যানসন, তাদের মধ্যে কমন কি ছিল? তারা কেউই প্রথাগত গ্রেডিং সিস্টেমে সেরা ছিলেন না। তারা জানতেন, সফলতার আসল চাবিকাঠি পাঠ্যবইয়ের পাতায় নয়, বরং উপাত্তের সঠিক সিনথেসিস এবং বাস্তব প্রয়োগের মধ্যে লুকিয়ে আছে। আজকের আলোচনা আপনার জীবনের প্যারাডাইম শিফট শুরু করার প্রথম ধাপ। মানুষের সভ্যতার ইতিহাস আসলে জ্ঞান অর্জনের পদ্ধতির বিবর্তনের ইতিহাস। এই বিবর্তনের মূলে রয়েছে এপিস্টেমোলজি, যা আমাদের শেখায় জ্ঞান আসলে কি এবং আমরা কিভাবে তা অর্জন করি। এটি কেবল তাত্ত্বিক কোনো আলোচনা নয়, বরং এটি আমাদের অর্জিত ডোমেইন নলেজ বা নির্দিষ্ট বিষয়ের গভীর দক্ষতাকে যাচাই করার একটি মানদণ্ড। যখন এই মানদণ্ড বা পদ্ধতিটি আমূল বদলে যায়, তখন তাকে আমরা বলি এপিস্টেমোলজিক্যাল রেভলিউশন। এই বিপ্লব আমাদের চিন্তার জগৎকে এমনভাবে নাড়িয়ে দেয় যে আমরা জগৎকে দেখার জন্য সম্পূর্ণ নতুন একটি লেন্স খুঁজে পাই। তবে বর্তমানের তথ্য বিস্ফোরণের যুগে কেবল ইনফোম্যানিয়াক হয়ে তথ্যের পাহাড় জমিয়ে কোনো লাভ নেই, যদি না সেই জ্ঞানকে নিজের বুদ্ধিবৃত্তিক কাঠামোর সাথে সিনথেসিস করা যায়। জ্ঞানের এই দীর্ঘ যাত্রায় দুটি বিপরীতমুখী স্রোত সবসময় বিদ্যমান ছিল, এম্পিরিসিজম এবং র্যাশনালিজম। জন লকের মতো দার্শনিকরা বিশ্বাস করতেন, মানুষের মন জন্মের সময় থাকে একটি ট্যাবুলার রাজা এর মতো, যেখানে অভিজ্ঞতাগুলো ছাপ ফেলে। এর বিপরীতে রেনে ডেকার্টের মতো চিন্তাবিদরা দাবি করেন, কেবল বিশুদ্ধ যুক্তিই হল সত্যে পৌঁছানোর একমাত্র পথ। এই দুই পরস্পর বিরোধী মতবাদকে এক সুতোয় বেঁধেছিলেন ইম্যানুয়েল ক্যান্ট। তিনি প্রমাণ করেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য বাইরের অভিজ্ঞতা বা ডেটা এবং আমাদের মস্তিষ্কের যৌক্তিক কাঠামো উভয়ই সমান গুরুত্বপূর্ণ। কান্টের এই সিনথেসিস আমাদের শিখিয়েছে যে বাইরের তথ্যকে নিজের ভেতরে নিয়ে যদি সিনথেসাইজ করা না যায়, তবে সেই তথ্য কোনো কার্যকর প্রজ্ঞায় রূপান্তর হয় না। এই জ্ঞানতাত্ত্বিক কাঠামোর ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রভাব দ্বিমুখী। ইতিবাচকভাবে এটি জ্ঞান অর্জনের একটি সুশৃঙ্খল কাঠামো এবং পদ্ধতিগত দক্ষতা প্রদান করে। তবে নেতিবাচক দিক হল, প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনেক সময় থমাস কুনের বর্ণিত প্যারাডাইম শিফটকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে রবার্ট কিওসাকির মতে, আমাদের প্রাতিষ্ঠানিক গ্রেডিং সিস্টেম মেধার একটি সংকীর্ণ মূল্যায়ন করে। এটি কেবল মুখস্থবিদ্যা এবং নিয়ম মেনে চলা ভালো কর্মচারী তৈরি করে, কিন্তু বাস্তব জীবনের ফাইন্যান্সিয়াল লিটারেসি বা সৃজনশীল সমস্যার সমাধানে ব্যর্থ হয়। তার মতে, স্কুলের এ গ্রেড পাওয়া শিক্ষার্থী বাস্তব জীবনের আর্থিক জটিলতায় অনেক সময় পিছিয়ে পড়ে, কারণ সেখানে কেবল তথ্যের ভাণ্ডার দেখা হয়, প্রয়োগ নয়। এই গ্রেডিং সিস্টেমের সবচেয়ে বড় সীমাবদ্ধতা প্রকাশ পায় ডিসলেক্সিয়া আক্রান্ত মানুষদের ক্ষেত্রে। প্রচলিত স্কুল ব্যবস্থায় যারা পড়ার বা বানানের সীমাবদ্ধতার কারণে ব্যর্থ হিসেবে চিহ্নিত হন, বাস্তব জগতের কঠোর এম্পিরিসিজমে তারাই অনেক সময় শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। রিচার্ড ব্র্যানসন, স্টিভ জবস বা অ্যালবার্ট আইনস্টাইনের মতো মানুষেরা প্রমাণ করেছেন যে স্কুলের নাম্বার দিয়ে প্রকৃত মেধা মাপা অসম্ভব। তাদের ডিসলেক্সিয়া তাদের তথ্যের গতানুগতিক ছাঁচে বন্দি করতে পারেনি বলেই তারা ভিন্নভাবে চিন্তা করতে শিখেছেন এবং নিজেদের জীবনে একটি সফল প্যারাডাইম শিফট ঘটিয়েছেন। রিচার্ড ব্র্যানসনের মতো ব্যক্তিরা তাদের এই সীমাবদ্ধতাকে সুপার পাওয়ার এ রূপান্তর করেছেন, কারণ তারা জটিল বিষয়কে সহজভাবে দেখতে এবং মানুষের প্রতিভা ব্যবহার করে অ্যাসেট তৈরি করতে শিখেছেন। পরিশেষে বলা যায়, প্রকৃত জ্ঞান কেবল তথ্যের স্তূপ নয়, বরং তথ্য ও যুক্তির এক নিপুণ সিনথেসিস। ট্যাবুলার রাজা হিসেবে আমাদের যাত্রা শুরু হলেও এম্পিরিসিজম আমাদের রসদ যোগায় এবং র্যাশনালিজম তাকে অর্থবহ করে তোলে। যখনই আমরা প্রাতিষ্ঠানিক গ্রেডিংয়ের সীমাবদ্ধতা কাটিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে কোনো নতুন সত্যকে গ্রহণ করি, তখনই আমাদের ব্যক্তিগত জীবনে একটি এপিস্টেমোলজিক্যাল রেভলিউশন ঘটে। এই পরিবর্তনের প্রবাহই মানুষকে অজানাকে জানার নেশায় প্রতিনিয়ত নতুন নতুন দিগন্তের দিকে নিয়ে যায়, যেখানে তথ্যের চেয়ে বড় হয়ে ওঠে সেই তথ্যকে বোঝার এবং সংশ্লেষণ করার গভীর প্রজ্ঞা।